আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। খুবই টেস্টি এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব আলু দিয়ে রুই মাছের ঝোল। আলু দিয়ে এই রুই মাছের ঝোলটা আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে এই তরকারির স্বাদটা মুখে লেগে থাকবে। আর ভাতের সাথে কিছুই লাগবে না, এরকম একটা তরকারি হলে। খুবই কমন একটি রান্না, কম বেশি সবাই এই রান্নাটা করতে পারে। আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এইগুলো সমস্ত আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একসাথে। মশলাটা পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি আর শুকনো মরিচটা বেটেই দিচ্ছি। সব মশলাটা বেটে এই তরকারিটা রান্না করলে টেস্টটা ভালো আসবে। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এবং হলুদ গুঁড়া। ধনিয়া এবং হলুদ এর সাথে আমি পেস্ট করে নেব, এতে করে বাটা মশলার টেক্সচারটা আসবে। এবার মশলাটা আমি সুন্দর করে পেস্ট করে নেব। মশলাটা আমি একটু মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন মশলাটা আমি একটা বাটিতে নামিয়ে নেব। আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি লেজ এবং মাথা সহ নিয়েছি। আজকে লেজ মাথা সহ রান্না করব। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 3টা আলু। আলুগুলো একটু লম্বা এবং মোটা ফালি করে কেটে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। এখন এই আলু এবং মাছে আমি লবণ হলুদটা খুব সুন্দর করে মেখে নেব। মাছ এবং আলু আমি প্রথমে ভেজে রান্না করব, যার কারণে আগেই হলুদ লবণ মেখে রেখে দেব। সুন্দর করে মেখে নিয়েছি হলুদ লবণ। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব আর এই তেলটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি খুব বেশি কড়া করব না, হালকা লাল করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিতে হবে আর চুলার আঁচটা অল্প রেখে মাছগুলোকে ভেজে নেব যাতে পুড়ে না যায়। সাধারণত মাছগুলো আমি ম্যাক্সিমাম কষিয়েই রান্না করি, আজকে ভেজে রান্না করছি আর এভাবে ভেজে রান্না করলেও খেতে ভালো লাগে। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে আমি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এখন এর মধ্যে মাছের মাথাটা দিয়ে ভেজে নেব। মাছের মাথাটাও আমি লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে উল্টাপাল্টা করে দিয়ে মাছের মাথাটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছের মাথাটা তেল থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলোকেও ভেজে নেব হালকা লাল করে। অল্প আঁচে ভেজে নিতে হবে আর বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয় এবং আলুটা একটু সেদ্ধও হয়ে যায় হালকা। আলুগুলো আমি উল্টাপাল্টা করে দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দেব একটা তেজপাতা। এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার প্রথমে যে আমি মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট করা মশলা দিয়ে দেব। মশলাটা সুন্দর করে নেড়েচেড়ে এখন একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা। জিরাটা আমি আলাদা করে বেটে নিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি জিরা বাটা। জিরা বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর মশলাটাকে একটু ভেজে নিতে হবে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। মশলাটাকে এখন কষানোর জন্য এর মধ্যে দিয়ে দেব পানি। এখন এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটাও ততটাই বাড়বে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নেব যাতে আলুর মধ্যে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। মশলার সাথে আলুটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে ঝোলের পানি। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। ঝোলটা আমি খুব বেশি টানাবো না, মিডিয়াম ঘন ঝোল রাখবো।
এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার আলু দিয়ে রুই মাছের ঝোল। আলু দিয়ে রুই মাছের এই ঝোলটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।